রহমত বরকতের মাস, নাজাতের মাস। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করি, বেশি বেশি করি, সাহায্য সহযোগিতা করি, আল্লাহ তাআলা কবুল করেন। সিলেটের ম্যাগাজিন টিভির নিয়মিত প্রোগ্রাম অসহায় পরিবার। আপনারা জানেন যে আমরা সব সময় কিন্তু অসহায় পরিবার নিয়ে কাজ করি এবং অসহায় পরিবারগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করি। এই রহমত বরকত নাজাতের মাসে আপনারা প্রবাস থেকে, দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে যাতে আপনাদের সাহায্যের টাকাটা সরাসরি পৌঁছে দিতে পারেন এই সমস্ত অসহায় মানুষের কাছে, সেই জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। আমি যেখানে আছি সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের গোফাল গ্রামে। অবশ্যই গোফালের পশ্চিম পাড়া নিয়ে গোফাল গ্রামের পশ্চিম পাড়ায় আমি অবস্থান করছি। এখানে একটি পরিবার খেয়ে না খেয়ে আছে। একজন ঠেলা চালক, তিনি ঠেলা চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে আছেন। ওনার বয়সও অনেক। তারপরও এই যে সদস্য দেখছেন তাদের মুখে রুটি রুজি দিতে হবে একমাত্র তিনি, এই মুরব্বী যিনি আছেন তিনি। আপনারা যারা আমাদের সাথে আছেন একটু শেয়ার করবেন। আমি আশা করব প্রথমেই যারা আমাদের লাইভে আছেন অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে। আপনার দায়িত্ব থেকে আপনি শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো ভাই কোনো বোন দেখবে এই ভিডিওটি দেশ বিদেশ থেকে, দেখে এই পরিবারের পাশে এসে দাঁড়াবে। আমরা সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই আপনাদের সাহায্যটা আপনারা তাদের কাছে তুলে দিবেন, সেটা আমরা প্রত্যাশা রাখছি। তো দর্শক, আজকে আমরা যে কথাগুলো বলবো তাদের সাথে অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থেকে এই কথাগুলো শুনবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সেটা আমরা প্রত্যাশা রাখছি। তা তোমাদের নাম্বারটা বলো প্রথমে। 017-988-72165 ধীরে ধীরে বলো, দুটা দুটা করে। 017-988-72165 017-988-7216 তোমার মোবাইল কি ঘরে থাকে? জি তোমার আম্মার নাম কি? ফাতিমা। ফাতেমা। এই যে নাম্বারটি দিয়েছি এটি ঘরে থাকে, আপনারা কল করলে এই নাম্বারে পাবেন। তাদের ফোন নাম্বার হচ্ছে এটি, সরাসরি আমি দিয়েছি। এখানে তাদের পরিবারে এই মুহূর্তে ৫ জন সদস্য আছেন, কিন্তু রুজি করেন একজনে। এই যে বাচ্চাটি দেখছেন, সে এই বর্তমানে পরিবারে বড় বাচ্চা, কিন্তু সে প্রতিবন্ধী। তার হাতেও সমস্যা, মুখে কথাও বলতে পারে না, এবং সে যে হাসতেছে তার হাসি বা এগুলো দেখে আপনারা বুঝতে পারছেন সে কীভাবে প্রতিবন্ধী। তো তিনি হয়তো তাকে অনেক আদর করেন, এবং এরকম প্রতিবন্ধীকে আপনারা যদি দেখে সাহায্য করেন তাহলে হয়তো আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, আমি বিশ্বাস করি। আমি কথা বলবো এখন আমরা যার বাসায় আছি তার সাথে। আপনার নাম কি? সালামু আলাইকুম। আমার নাম মসব্বির আলী। আপনার মসব্বির আলী। আপনি আমি আপনারও দেখো আমার কোনো আশা ভরসা আল্লাহ সারা দুনিয়ার উপরে নাই। আল্লাহ দিলে আমি খাই, আনাইলে বই আমার একটু বাচ্চা প্রতিবন্ধী, আর আমার কোনো রোজগারই নাই। আমি ঠেলা চালাই আর ভাত খাই আপনার। আমিও আশা করি আল্লাহর কাছে, মানুষের সাহায্য করলে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা দিতা বলাইয়া। আর আমার কোনো আশা ভরসা আমার আল্লাহ ছাড়া নাই। ও আমার ও বাচ্চা কাচ্চা গুন্তরে লইয়া, ও পরিবার লইয়া আমিও চলি আর খাইরাম। আর ডেইলি আমার ঠেলা চালাই আপনারা। আমার ৭০ বছরের বয়স হয়ে গেছে মেহনত করতে করতে। ও আল্লাহ এব আমার মেহনত করাই, আর আমি হবো চলি। আর আমার কোনো আশা ৭০ বছর হয়ে গেছে, আমার বাতা হবো তড়ি দেয় না আপনার। আমার ছেলে ৬০ জন, এই ২ জন বড়, ২ জন তারা আলগা আলগা হইয়া গেছে কি, তারাও ভাত খাইতে পারে নালা, গরিব মানুষ। এখন আপনার ও আমার মাঝেও আছি আমরা আপনার ৫ জন, ৫ জন পরিবারও আছি আপনার। ৫ জন লইয়া আমি আছি। আমারও আল্লাহ দিলে খাই, নাইলে বই রই। ও আল্লাহ যদি আমার সাহায্য দেওয়া হয় কোনোবা থেকে আপনার আর উচিত জি, আমি মাল টানি যত জানে খোলা অতখান টানি টানিয়া খাই আর বই রই। আরও দোকান দেখানো আইয়া দিয়ে করিলে আটি। আল্লাহ এইগুলো আমার বাচ্চাটা প্রতিবন্ধী আপনার। ও বাচ্চাটা প্রতিবন্ধী। ও বাচ্চাটা গিয়া মাদ্রাসাত পড়ে, মাদ্রাসাত পড়ে বাচ্চাটা। তারও খরচ দেওয়া লাগে আপনার। এটাও আমার ও পয়সা থাকে। ও যদি আল্লাহ আমার ২-৪ টাকা দিন তো ওগুনটা থাকে আপনার আমার বাচ্চাগুলো পয়সা দেওয়া লাগে। আপনার ঘর তো এটা পাকা ঘর? এটা তো পাক্কা ঘর আমার সরকারে দিছে আপনার। ওই এক কুটা রানবারও জায়গা নাই কোনো কানো, ভাড়া ছাড়া। ঘরের ভিতরে রানবারও জায়গা নাই, তাকবারও জায়গা নাই। ওই এক চকি ধরে করলেন পুরু মুরু করে বানিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। আর কোনটা নাই আপনার।
এখন আপনার কি সাহায্যের প্রয়োজন? সাহায্যের বলতেন যদি আল্লাহ আমরা রে টাইন আমরা রে সাহায্য করেন, আল্লাহর কাছে দোয়া হ্যালো? করবো, আমরা বাচ্চা কাচ্চা লইয়া দোয়া করবো, আল্লাহ টান রে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক বানাইতা, আর আমরা রে সাহায্য করলে হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করবো, আর কোন তাল হ্যাঁ। আমার তো কানু আর কোন তাল নাই আপনার। আমি ফোন দিলাম মামা একটু করে। এটা লাইবো আমি। যাই হোক, আমার মুরব্বি তিনি ৭০ বছর বয়স চলে উনার। উনার বড় ২ ছেলে বিয়ে করে তারা আলাদা, আলাদা তাদেরই কিন্তু নুনান্তে পান্তা ফুরায়। তারাই তাদের মতো চলতে পারছেন না। তা আমরা আজকের যে লাইভটি আপনাদের কাছে দিচ্ছি যেহেতু পবিত্র রমজান মাস, রহমত বরকত নাজাতের মাস, এ মাসে কিন্তু আমরা অনেক ফিতরা জাকাত দেই। সরাসরি নাম্বার দিয়ে দিয়েছি আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য করবেন। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা সাতকটু সুনামগঞ্জ পেজে চোখ রাখেন যে কখন তারা এই সমস্ত অসহায় পরিবার নিয়ে হাজির হবে। আমি আশা করব আমাদের সাথে যুক্ত থাকেন এবং আল্লাহর ওয়াস্তে যে আপনি সাহায্য করবেন সেই সাহায্যগুলো খাওয়ার এবং পাওয়ার উপযোগী মানুষ যারা আছেন তাদেরকে আপনার সাহায্যটা পাঠিয়ে দিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষ যারা আপনার কাছে আল্লাহর ওয়াস্তে হাত পাতবে তাদেরকে ফিরিয়ে দিও না। এই মানুষগুলো নিরুপায় হয়ে আল্লাহর ওয়াস্তে আপনার কাছে চাইছে। কারণ তারা প্রথমে বলেছে যে আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন। আল্লাহর ওয়াস্তে বলতে গেলে এটাই আপনারা সোজা বুঝেন যে এই সাহায্যটা আপনি এই মানুষগুলোকে করছেন না। আপনি সরাসরি এই সাহায্যটা আল্লাহকে দিচ্ছেন। কারণ আমাদের আলিম উলামারা অনেক সময় বলে থাকেন যে কাল কিয়ামতের দিন আপনি যখন আপনার বিচার হবে, যদি আপনার চোখে কখনো ক্ষুধার্ত মানুষ দেখেন, আপনি যদি দুনিয়াতে আপনার টাকা সত্ত্বেও আপনি খাবার দেন না, অসহায় মানুষকে সাহায্য করেন না, কাল কিয়ামতের দিন আপনি আটকে যাবেন। আল্লাহ বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমাকে টাকা পয়সা দেওয়ার পরেও তুমি আমাকে ক্ষুধার্ত দেখে খাবার দেওনি, টাকা পয়সা দিয়ে সাহায্য করোনি, তাই তোমাকে জান্নাতে দেওয়া যাবে না। তখন বন্দা বলবে যে আল্লাহ আপনি কিভাবে ক্ষুধার্ত হবেন, আপনি তো আল্লাহ। তখন আল্লাহ বলবেন যে আমি তো গরিবের মধ্যে বাস করেছিলাম এবং গরিব আমি দিয়েছিলাম এবং ভালোবেসে দিয়েছিলাম, তোমাকে টাকাওয়ালা করেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি তোমার কাছে আল্লাহ ওয়াস্তে চাইছিল কিন্তু তুমি আল্লাহ ওয়াস্তে দেও নাই, এজন্য কিন্তু তিনি আল্লাহর ওয়াস্তে বলেছেন এই টাকাটা আজকে আমি এখানে মসব্বির মিয়াকে দিচ্ছি না, এটা সরাসরি আল্লাহর ওয়াস্তে দিচ্ছি। তার মানে এটা পাচ্ছেন আল্লাহ। আর যে টাকাটা আপনি দিচ্ছেন সেই টাকাটার মালিকও কিন্তু আল্লাহ। আল্লাহর টাকাটা আল্লাহর ওয়াস্তে দিবেন। তাহলে কেন ভাই এত কিফটামি করবেন? তাহলে কেন এত পিছিয়ে থাকবেন? তাহলে কেন আপনি মরার পরে জান্নাতে যাবেন, জান্নাতের রাস্তাটা আপনি ক্লিয়ার করছেন না? আসুন সবাই মিলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়ে গেছেন সেই নির্দেশের পাশে থাকি। এই ফিতরা জাকাতের মাসে আমরা অনেকেই সাহায্য সহযোগিতা করব। আপনার সাহায্যের একটি অংশ এই মুরব্বিকে দিবেন, এই পরিবারকে দিবেন, এই প্রতিবন্ধী বাচ্চাটাকে দিবেন। আমি বিশ্বাস করি এই যে তিনি ঠেলা চালিয়ে ভাত খাচ্ছেন, উনি যদি ঘর থেকে বের না হন তাহলে ওনাদের বাচ্চারা উপাস থাকতে হয়। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় কিছুটা হলেও তিনি শান্তি পাবেন। আমরা ওনাদের সাথে কথা বলবো, আপনারা অবশ্যই সাথে থাকুন। তো ঠেলা কি আপনার নিজের? জি না, আরো জনের চালাই। আরেকজনের ঠেলা কত ভাড়া? জি তারিখানোর 50 টাকা ভাড়া দেওয়া লাগে ডেইলি, ডেইলি 50 টাকা? ডেইলি আপনার 50 নিজের টাকা। ঠেলা নাই? জি না, একটা ঠেলা বানাইতে কত লাগে? অন্তত 15-20 হাজার টাকা যায় কি, 15-20 হাজার টাকা। 15-20 হাজার টাকা যায় কি, আর পারি না, আপনার অস্তিত্ব কোনটা নাই আমার, আমার আল্লাহ ছাড়া আমি পয়সা জোগাড় করবার তবিক নাই, বানাইতাম পারি না। এখন 15-20 হাজার টাকা যদি পান আপনি বানাইতে পারবেন আল্লাহর হুকুম হইলে বানাইতাম পারবো, ঠেলা? আল্লাহ দিলে বানাইতাম পারবো। ঠেলা বানাইলে কি আপনার লাভ হবে? জি হয়, লাভ হইব। আমার নিজেও যা পারি তফিকে যা দৌড়াইব, রান্ধি যা পারমু করমু খাইমু। আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমারে ফরার হারাম খাওয়াইয়া মৌত করতা না, আমি আমার হক আল্লাহ রুজি করিয়া 2 টাকা পাইলে খাইতাম। আর ও ওলা আল্লাহ আমারে মাইসেও কিছু দিলে লইয়া আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আরো দেও আল্লাহ মিলিয়ন মিলিয়ন টাকা তারা দেও, আমারে তারা সাহায্য করছে, ওলা সাহায্য করেন আপনার। ও কয়েকদিন আগে আরো জনে আমারে কিছু সাহায্য করছে, করিয়া দিছ তেল ডাইলতা ও খাইরাম ও খান আমার। আপনাদের অনেকের টাকা আছে, পয়সা আছে, আপনারা নিজে অনেক দামি দামি গাড়ি চালাচ্ছেন, কিন্তু একজন মানুষ 70-75 বছর বয়সে ঠেলা চালিয়ে এখনো পরিবার চালাচ্ছেন। এটা শুনলে কষ্ট লাগে না? আপনার বাবার বয়স 70 হতে পারে, আপনার মায়ের বয়স 70 হতে পারে, কিন্তু 60 হতে পারে,
বা 50 হতে পারে আপনার বাবার বয়স, এরকম হতে পারে, কিন্তু তারা আরামে আছেন, আয়েশে আছেন, কারণ আপনার সন্তানরা বড় হয়ে গেছেন, রুজি করছেন, ভালোভাবে চলতে পারছেন। কিন্তু আজকে এই যে বাবা 70 বছর বয়সে ঠেলা চালাচ্ছেন, এটা শুনে কি কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট লাগে। আল্লাহ তাআলা হয়তো সুস্থ রেখেছেন এই কারণে, এই যে অসহায় একটি বাচ্চা দিয়েছেন প্রতিবন্ধী, সেই বাচ্চাকে লালন পালন করার জন্য, এই বাচ্চাকে মাদ্রাসায় পড়ানোর জন্য, এদেরকে লালন পালন করার জন্য হয়তো তাদেরকে অসহায় করে রেখেছেন এবং সুস্থ রেখেছেন। তাই আসুন আমরা চেষ্টা করি এই বাবাকে কিছুটা হলেও সহযোগিতা করার। ওনার একটি ঠেলা গাড়ি বানাতে 15 থেকে 20,000 টাকা হলে হয়ে যাবে। 15-20,000 টাকা কোনো বোন, কোনো ভাই এই রমজান মাসে যদি নিয়ত করেন, এই মানুষটিকে দিয়ে দিবেন। আমি মনে করি এই সাহায্যটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনার অনেকের বাবা নেই, অনেকের মা নেই। আমরা বাবা-মার উপরে, রুহের উপরে অনেক সাহায্য সহযোগিতা করি। আপনার বাবা-মা মনে করে যদি রুহের উপরে মনে করে সাহায্য করেন, তাহলে হয়তোবা আপনার বাবা-মা জান্নাতে আল্লাহ তাআলা যদি কোনো গাঁটে আটকায় রাখেন, তাহলে এর উসিলায় হয়তো জান্নাত দিতে পারেন। আমরা এটা বিশ্বাস করি। তাই আসুন আমাদের যাদের বাবা-মা নেই, তাদের রুহের উপরে আমরা এখানে 15 থেকে 20,000 টাকা দিয়ে দেই, যাতে আমার এই বাবা দোয়া করেন এবং সেটা যেন আমাদের বাবা-মার আ উপরে যায় এবং তারা যেন কবর থেকে বুঝতে পারেন যে তাদের সন্তান নেক আওলাদ তারা রেখে গেছেন, তাদের জন্য তারা কাজ করছেন। আল্লাহর ওয়াস্তে ফিতরা জাকাত করলে সরাসরি আপনার উপরে যাবে সেই সবটা, অথবা আপনার পিতামাতার উপরে যাবে। পিতামাতা দুনিয়াতে থাকলেও তারা সবের অংশীদার, মরে গেলেও তাদের রুহের উপরে যাবে। তাই এমন আওলাদ যদি রেখে যান, কোনো বাবা, কোনো মা, আসুন টাকা আছে, পয়সা আছে, বাবা-মার রুহের উপরে আমরা দোয়া চেয়ে আমার এই বাবাকে একটা ঠেলা তৈরি করে দেই। উনি তো আর ১,০০,০০০ টাকার গাড়ি চাচ্ছেন না। উনি তো বাড়ি চাচ্ছেন না। শুধুমাত্র কোনোভাবে খেয়ে-দেয়ে বেঁচে থাকার জন্য একটা ঠেলা গাড়ি চাচ্ছেন। আর এই ঠেলা গাড়িটা দিয়ে দিলে যে উনার হয়ে যাবে এটা না। আমি মনে করি উনাকে একটা ব্যাটারি চালিত রিক্সা দিলে অনেকটা ভালো হয়। ব্যাটারি চালিত একটি রিক্সা ৳১,০০,০০০ টাকা হলে পাওয়া যায়। তিনি কষ্ট করে হলেও এটা চালাতে পারবেন। কিন্তু ঠেলার গাড়িতে মাল নিয়ে চলতে হলে অনেক শক্তির প্রয়োজন হয়। তাই সবগুলো অপশন আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনাদের যেই অপশনটি ভালো লাগে আপনারা অবশ্যই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নামে এই পরিবারের পাশে, এই বাবার পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন। এখানে এই যে প্রতিবন্ধী ছেলেটা দেখেন, কত সহজ সরল। সে পৃথিবীর আলো বাতাস এখনো বুঝে নাই। সে পাপ কি সেটা হয়তো সে বুঝে না। এই সমস্ত মানুষ, এই সময় বাচ্চা যদি আপনার পাশে থাকে, আপনার বিপদ কেটে যাবে আমি বিশ্বাস করি। এই বাচ্চা নিয়ে যদি এই বাবা কোথাও যান তাকে নিয়ে, কোনো গাড়িতে, কোনো বাসে, কোনো বিমানে, আমি মনে করি যত বড় বিপদ হোক না কেন, এই বাচ্চাটির জন্য আপনার বিপদ কেটে যেতে পারে। সেই গাড়ির দুর্ঘটনাটি এই বাচ্চাদের দিকে তাকিয়ে, এই বাচ্চাটির দিকে তাকিয়ে সেখান থেকে আপনি বেঁচে যেতে পারেন। কারণ এরা হচ্ছে এত নিষ্পাপ। কারণ তারা নিজেরাই নিজের কথা বলতে পারে না, কারো ক্ষতি করতে পারে না, কাউকে গালিও দিতে পারে না। তাই এরা একদম পবিত্র। তাই এই বাচ্চার দিকে তাকিয়ে এই পরিবারের পাশে এসে দাঁড়ান। আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এই বাবার মুখে হাসি ফুটবে। এই বাচ্চাও হয়তো আপনাদের দেয়া সাহায্যটা সে পাবে, সে গ্রহণ করবে। আপনার আপনি কি চাইবেন? আসসালামু আলাইকুম। ধরেন আপনার হাতে ধরে। হ্যাঁ। আপনার আগসে কইরাম আমার বাচ্চা গুতা লাগিন আল্লাহর আস্তে সাহায্য দিবার দায়। আমি একটা অসহায় মানুষ, আমরা খাইতাম বইতাম, আমরা কোন কিচ্ছু পাইরাম না। মানছে ওদের রোজা মাস আইসে সাহায্য দিছুন, তা আমরা কিছু খাইরাম। তাই রুজি করতে পারলে করইন, না পারলেও আইও নহল, আমরা কিচ্ছু কই না, মাতি না। বয়স্ক মানুষ, রুজি রোজগার করতে না পারলে আমরা তো কোনটা কইতাম পারতাম না। না আনলেও আমরা মাতি না, আনলেও কোনটা কই না। তো আইজকে আমরা ভাতা খাইতাম দেনে, আমরা কিচ্ছু নাই, ডাইল ছাড়া কিচ্ছু নাই। আপনার কাছে কইরাম আল্লাহর আসতে আমার বাচ্চাগু আউয়া প্রতিবন্ধী আত্মাও বস, আপনারা দয়া করে আমার বাচ্চাগুর, আমরা 5 জন মানুষ খাইতাম, আপনারা আমরা কথা দয়া করে চাইন। নমাজ পড়িয়া আপনারা লাগিন দোয়া করবো, রোজা মাস তেরাবি পড়িয়া 5 ওয়াক্ত নমাজ পড়িয়া আপনারা লাগিন দোয়া করবো। আল্লাহ আরো বলাইয়া দিতা, লাখ বছর আয়াত দিতা, আপদ বিপদ তো বাঁচাইয়া রাখতা। আমরা গরিব মানুষ এখলে আমার বাচ্চা গোর নাই, দোয়ার নাই, সরকারি এখন গোর পাইছি ছোটো মুটো, ওখান তাত আমরা ওখান থাকি আর কিচ্ছু আমরা কইবার মতন নাই। আর আমরার অবস্থা বেশি ভালো নাই, আমরা অসয়া। ও দেখুক আমার বাচ্চাটা আমার খান্দাত আর তো পারে না, আস্তা পাও খান জ্বালাইয়া তুই রাখছে ওদিন।
এক যতটা ওষুধ করতাম পারলাম না। আসসালামু আলাইকুম। সাহায্য দাও, সাহায্য দাও। ইটা চিনে নাই কোনটা চিনে নাই ওলা কও মাতো, মাতো, কও মাতো। হুম। হ্যাঁ কও হ্যাঁ এটা কোনটাও চিনে না আর খালি শুধু চিনে আর তো গজাই গজাই পাও টানি টানি আর কোনটা চিনে কোনটা? কত সহজ সরল মানুষ। এই পরিবারটার পাশে, এই যে বাচ্চাটার পাশে, কত সুন্দর দেখতে তাকে লাগে। কিন্তু তার হাতে শক্তি নেই, পায়ে শক্তি নেই। সে কথা বলতে পারে না, সে শুধু হাসে। তার বাবা তাকে অনেক আদর করেন, তার মাও তাকে অনেক আদর করেন। যেটা আমি এসে দেখলাম বারবার তাকে এই যে আদর করছেন এবং এভাবে আদর করে যাচ্ছেন। তারা হয়তো আল্লাহ তাআলার এই নিয়ামতটা গ্রহণ করেছেন সাদরে। কিন্তু এই নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে তাদেরকেও পরীক্ষা করছেন এবং সমাজে আমরা যারা স্বাবলম্বী আছি আমাদেরকেও পরীক্ষা করছেন। তাই আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আমি বিশ্বাস করি যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অবশ্যই আপনাদের উপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে। আর সেই নির্দেশটি পালন করতে হলে এই পরিবারের পাশে থাকা বা পাশে আসা বা এই পরিবারকে সাহায্য করা খুব জরুরি। তাই যতটুকু সম্ভব হয় এই পরিবারের পাশে একটি ঠেলাগাড়ি কিনে দেওয়ার জন্য মাত্র 20,000 টাকার প্রয়োজন, অথবা একটি ব্যাটারি চালিত রিক্সা যদি আপনারা কিনে দেন 1,00,000 টাকা হলে হয়ে যায়। প্রবাসী আমার অনেক ভাই বোনেরা এই সমস্ত পরিবার খুঁজে বেড়ান। আপনারা বিশ্বাস করেন এই সমস্ত মানুষের দোয়া আপনার জীবন সুন্দর করতে পারে। এই সমস্ত মানুষের দোয়া আপনার ভবিষ্যৎ সুন্দর করতে পারে। আপনি চলে যান এখান থেকে। এই, আপনি এদিকে সরেন, সরেন এখান থেকে, বাইরে যান, ওই বাইরে যান, আপনি বাইরে যান। এখন বাড়ি যাও এখানে আপনি যারা দেখছেন, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে এখানে এই সমস্ত পরিবারের দোয়া আপনার জীবন পাল্টে দিতে পারে। মানুষের দোয়া মানুষকে অনেক বড় করতে পারে, সম্মানী করতে পারে। মানুষের দোয়া মানুষের বিপদ আপদ কেটে দেয়। মানুষের দোয়া মানুষের রোগ বালাই কমিয়ে দেয়। এটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন যে আপনি মানুষের দোয়া নিয়ে বেঁচে থাকতে হবে। মানুষের দোয়া এই পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হলে, সম্মান নিয়ে বেঁচে থাকতে হলে অনেক দোয়ার প্রয়োজন। এই দোয়ার বিকল্প নেই। তাই এই সমস্ত মানুষের দোয়া যদি আপনি না নেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। আজ না কাল, কাল না পরশু কোনো না কোনো একদিন আপনাকে বিপদে পড়তে হবে। কোনো না কোনো একদিন আপনাকে অসম্মানী হতে হবে। কোনো না কোনো একদিন আপনি আপনার টাকার জবাবদিহি করতে হবে এই পৃথিবীতেই। তাই আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন, টাকা পয়সা দিয়েছেন, এই সমস্ত মানুষের কল্যাণে যাতে ব্যয় করেন, আল্লাহর ওয়াস্তে যাতে ব্যয় করেন। এই যে তারাবির নামাজ পড়ে আমি এখানে আসলাম, আমি এখানে টাকা পয়সার জন্য আসি নাই। একমাত্র আল্লাহ জানেন আমার ভিতরে কি আছে। আমি শুধু আল্লাহকে পাওয়ার জন্য এখানে এসেছি। তারা আমার সাথে গত কয়েকদিন থেকে যোগাযোগ করছিলেন। তা আজকে তারাবির নামাজ পড়ে ভাবলাম যে এই মহতী কাজটা করে আসি। তাই আল্লাহ তাআলা যেন প্রত্যেকের চাওয়াটা পাওয়াটা পূরণ করেন এবং নামাজ পড়ে দোয়া করলাম আপনাদের জন্য। আপনারা যারা আমাদের লাইভ দেখে সাহায্য সহযোগিতা করেন, যে আল্লাহ আমার লাইভ দেখে বা আমার ডাকে যারা সাহায্য সহযোগিতা করেন অসহায় মানুষকে, তাদেরকে ভালো রেখো, তাদেরকে বেশি বেশি করে দান খয়রাত করার তৌফিক দান করে দিও, তাদের পরিবারের সদস্যদের সুস্থ রেখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখো। এভাবেই আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আর দোয়া করে যাব। আমি একটি কথাই বলি, যতদিন আল্লাহ তাআলা এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচিয়ে রাখবে ততদিন অসহায় মানুষ নিয়ে কাজ করে যাব, অসহায় মানুষের পাশে থাকব। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন সেই তৌফিক দান করেন অসহায় মানুষের কল্যাণে কাছে থাকার জন্য, কাজ করার জন্য। তো প্রিয় দর্শক, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আপনাদের কাছে যেভাবে আসছি, আমার হক থেকে, আমার দায়িত্ব থেকে আমি এটা আমার আদায় করার জন্য, ঠিক আপনারও আপনাদের উপরে যে হক দিয়েছেন, যে হুকুম দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, সেই হুকুম পালন করতে হলে এই পরিবারকে সাহায্য করতে হবেন। আমরা মরে যাব, এই পৃথিবীতে কেউ থাকবো না, টাকা পয়সা সব পড়ে থাকবে। কাল কিয়ামতের দিন এই টাকা আপনাকে সর্প হয়ে আপনাকে আঘাত করবে, আপনি কষ্ট পাবেন। তখন বলবেন যে দুনিয়াতে টাকা ছিল কিন্তু কোনো কাজে লাগাইনি। দুনিয়াতে টাকা ছিল কিন্তু অসহায় মানুষ থেকে, ক্ষুধার্ত মানুষ থেকে, কষ্টে থাকা মানুষ থেকে, 70 বছরের মানুষ আমার কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইলো, আমি দিলাম না। সেই জন্য কিন্তু আপনি আটকা পড়বেন। তাই আসুন, আপনার যে টাকা আছে কাজে লাগান, মানুষের কল্যাণে দেন।
টাকা সাহায্য সহযোগিতা করলে এই টাকা কমে না। আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, এটা বিশ্বাস করি। এই সাহায্য করলে দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী, এটা আমি বিশ্বাস করি। তাই পৃথিবীর শ্রেষ্ঠতম এবাদত হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। মানুষের কল্যাণে কাজ করতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হয়ে থাকে, আপনি যদি শেষ নবী, আখেরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার উপরে এই দায়িত্বটি রয়ে গেছে এই পরিবারকে সাহায্য করার। তাই আসুন আমরা সবাই মিলে সরাসরি, তাদের নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে সাহায্য করি, যেখানে তাদের কাছে আপনার সাহায্যটা সরাসরি যাবে। তুমি কোন নামে পড়ো? মাদ্রাসাত মাদ্রাসাত মাদ্রাসাত, কোন মাদ্রাসা? হাফিজি মাদ্রাসাত হাফিজি মাদ্রাসাত। জি তো মুখস্থ করছো নি? গুবাল জি না এখন নয়া নয়া গেছো নি? কত জি। হয়েছে? কষি বারা বর্ষত ক এক মাস ছিল এক এক মাস মাস হয়েছে। 2 মাস হইব 2 মাস। ইয়া ওটা ফলে কুরআন আগে কি পড়তায়? আগে মারতাম কোরআন শরীফ ও লাগাবাড়ি মানে কোরআন শরীফ, এখন হাফিজি পড়বে? জি আচ্ছা আচ্ছা। তোমার নাম কিটা? ইমামউদ্দিন ইমামউদ্দিন তোমার হাফিজি পড়লে না টাকা লাগেনি? যে লাগে কত লাগে? এটা আমরা বেঁচে তারা আমরা রে কয় আপনার 350 টাকা করে মাসও দিবার লাগি হুম, ওগুন দেই কি আর পরে 350 টাকা। 350 টাকা করে মাসও দেই আর খরচও দেওয়া লাগে কি তার আপনার যত টাকা লাগে ওগুন খরচ ও কত তার লাগে? বেটার ওদিনে পোশাক ভাষা করো তার যেটা লাগে অত আরও তার আর মাসিক কিতা কিতি আয় আওতা দেওয়া লাগে কত যায় প্রতি মাসে? 500-600 টাকার উপরে যায় না 500-600 টাকা যায়। জি এগুলো দিতে পারেন নিতে? যে নাও দেই কি বলে আল্লাহ সাহায্য তুললে আল্লাহ জ্বালা দেওয়া নোলা দেই এছাড়া আর দিবার আমার কোনো হত নাই আচ্ছা, ইয়ে ইমে এ আমার নাতিন নাতিন, মেয়ের ঘরে নাতিন? নাতিন মেয়ের করে নাতিন যায় না বাপর কাছে যায় না বলো তাকে আমার নানাকে আমি থাকবো বাবা বাড়ি কোন না? বাপর বাড়ি ও সুনামঞ্জল আমার ভাই স্টেশন বাড়ি বাজার কয় এবার যাইও না ও যে ওরা তার জানুই বাচ্চা আমার নানা কাছে থাকবো আমি আর আমিও দেই না ও তাকে আল্লাহ আল্লাহ বাবার অবস্থা মনে ভালো নাই। জি না দেশিটা বাবার আইলেও যায় না বাবা আইলেও যায় না আর মা বাবা আছে? আইলেও যায় না মা আছে কোনো শোনো মা আছে বাপর কাছে যায় না মার কাছে যায় না মায়ও কাম কাজ করে খায় বাচ্চা ভালো এখন আপনার কি তার ঠেলার দরকার নেই, রিক্সা দরকার? ও আমার যেটাও টাইন টাইন দিবা আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো আল্লাহর কাছে দোয়া করবো যেটা দিবা আমারে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবো আর আমার সবর করিয়া বইরি আমি আর এই কইতাম না আরে হতো হাজার আর হতো কোটি হতো টাকা এটা আমার কোথাও হইতাম নাম্বারটা বলো। 017 017 988 988 72 72 165 165। আবার বলো। 017 017 988 988 72 72 165 165। এটা বিকাশ আছে নাম্বার? জি বিকাশ আছে বিকাশ। বিকাশ আছে আচ্ছা আচ্ছা। বিকাশ তোমার আছে। আমার নাম কি তা? ফাতিমা ফাতেমা। যাই হোক দর্শক, আমরা আসলে পবিত্র রমজান মাসের তারাবির নামাজ পড়ি এই রাতের বেলায় সিলেট সদরের খান্দিগাঁও ইউনিয়নের গুফাল গ্রামের পশ্চিম পাড়ায় এই ভিডিওটি আপনাদের জন্য করলাম। যারা আছেন দেশ এবং বিদেশ থেকে এই পবিত্র রমজান মাসে, কিছুক্ষণ আগে এই মা বলেছেন, আপনারা শুনেছেন যে রোজা শুরু হয়েছে, কিছু তেল ডাল এগুলো পেয়েছেন, কিন্তু আলাদা করে যে কোনো কিছু খাবেন সেই তৌফিক তাদের নেই। এটা তিনি বলেছেন যে এখানে যে মাছ মাংস বা আলাদা কিছু নিয়ে আসবেন এরকম তৌফিক নেই, শুধু ডাইল ছাড়া আর কিছু নেই। এই ডাইলটাও থাকবে কিনা আরও দুদিন পরে সেটাও সন্দেহ রয়েছে, কারণ একজন মানুষ যখন সাহায্য করে কতটুকু করে, হয়তো একবেলা দুবেলা 4 বেলা 5 বেলা খেতে পারে, এর চেয়ে বেশি না। তাই আপনারা অবশ্যই আপনাদের সাহায্যের টাকা থেকে এই পরিবারের পাশে দাঁড়াবেন। বিশেষ করে আমি আজকে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে একটা দাবি করব, এই যে বাবা ঠেলা গাড়ি চালান সেটা ভাড়া নিয়ে আসেন এবং সেখানে 50 টাকা ভাড়া দিতে হয়। যদি আপনারা পারেন তাহলে 15 থেকে 20,000 টাকা হলে একটা ভালো ঠেলা তৈরি করতে পারবেন। একটা ঠেলার পয়সা দিলে অবশ্যই ঠেলা দিয়ে রুজি করে তিনি খাবেন, আপনাদের জন্য দোয়া করবেন। তাছাড়া ওনার বয়স প্রায় তিনি বলছেন 70 হবে। তো 70 বছর বয়সে এই যে কষ্ট করছেন, জান আর শরীর
এটা কতটুকু মানবে এটা তো আপনারা বুঝতে পারেন। যদি আপনারা মাসে, মাসে কিছু সাহায্য করেন, মাঝে মধ্যে করেন, তাহলে হয়তো কিছু আরাম আয়েশ নিবেন, রেস্ট নিবেন, আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। তাই এই অসহায় পরিবারগুলোর পাশে এসে দাঁড়ান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সম্মানী করবেন, আখিরাতেও সম্মানী করবেন। একটি কথা আপনারা জানেন, দান খয়রাত অথবা আল্লাহর ওয়াস্তে টাকা পয়সা দিলে এই টাকা পয়সা কমে না। এটা ৩ গুণ হয়ে যায়, আরো বেশি, বেশি হয়ে যায়। আল্লাহ নিজেই বলেছেন যে, "যত দান খয়রাত করবে আমার বন্দা আমার টাকাগুলো বিলিয়ে দিবে, ততই কিন্তু তার টাকা আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে।" কিন্তু আমরা এখানে মনে করি যে দান খয়রাত করলে আমাদের টাকা কমে যাবে। আমরা কেন দিব? কিন্তু না ভাই, এই পৃথিবীতে কিছু কাজ বাকি করা লাগে। যেটা আপনারা জানেন যে বাকি কাজটা কাল পরকালে কিন্তু নগদ হয়ে আসে আপনার আমলনামায়। আর এই বাকি কাজটা শুধু যে পরকালে আসে তা না। আপনি আজকে এই বাচ্চাকে সহযোগিতা করলেন, এই প্রতিবন্ধী নিষ্পাপ এই মানুষটিকে দেখে আপনি সহযোগিতা করলেন। এটার ফলাফল আপনাকে আল্লাহ দুনিয়াতে দিবে। হয়তোবা আল্লাহ তাআলা লিখে দিবে না যে এই মানুষটার উপকার করার জন্য আমি এটা করেছি। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। মানুষের কল্যাণে অসহায় মানুষকে, ক্ষুধার্ত মানুষকে, চিকিৎসাহীন মানুষকে, মানুষের কল্যাণে কাজ করলে নিঃসন্দেহে আল্লাহ দুনিয়াতেও উপকার করেন, পরকালেও কিন্তু আমলনামায় সওয়াব অর্জন করে ও সওয়াব দেন। তো সব মিলিয়ে এটা হয়তো সরাসরি আমরা চোখে দেখি না, কিন্তু এটা বাকি থাকে। আর বাকি কাজ যতগুলো আপনি করবেন, মরার পরে যে সারা জীবন আপনি কবরে থাকবেন, সেটাই আপনার জীবনের সবচাইতে শান্তির হবে। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই পৃথিবীতে থাকা অবস্থায় কিছু বাকি কাজ করার। যে কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে যান। এই যে আমরা কিছুক্ষণ আগে তারাবির নামাজ পড়ে আসলাম, ২০ রাকাত নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম। ঘন্টা ১.৫ ঘন্টা সময় প্রয়োজন হয়। এখানে কি নগদ কিছু পেয়েছি আমি? এই প্রশ্নটা আপনার কাছে, নগদ কিছু পেয়েছি? নিঃসন্দেহে এই সময়টা দিয়েছি, নামাজ পড়েছি। এখানে নগদ নেই, কিন্তু এটা বাকি করে আসছি। বাকিটা কাল কিয়ামতের দিন মরার পরে এটা আমার জান্নাতের চাবি হতে পারে। এটা আমার মরার পরে জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। তো এরকম বাকি কাজগুলো হচ্ছে ফিতরা, জাকাত, দান খয়রাত, এগুলো সম্পূর্ণ বাকি করতে হবে। এটা মরার পরে আপনার আমলনামায় যাবে, দুনিয়াতেও আপনি সম্মানী হবেন। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন, পবিত্র রমজান মাস রহমত, বরকত, নাজাত, সিয়াম সাধনার মাস, ফিতরা, জাকাত, সাহায্য সহযোগিতার মাস। এ মাসে আল্লাহ তাআলা অনেককে সাহায্যের কারণে, জাকাতের কারণে, নামাজের কারণে, রোজার কারণে, তারাবির কারণে অনেকের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই আসুন এই পরিবারকেও আমরা আমাদের আওতায় নিয়ে যাই। আমাদের মনের ভিতর থেকে এই পরিবারকে সাহায্য করি, এই বাচ্চাটার দিকে সাহায্য করি। আমি বাদ দিলাম আমার এই বাবার বয়স ৭০ বছর, কষ্ট করে পরিশ্রম করে খাচ্ছেন। কিন্তু কতদিন আর করতে পারবেন? আর কতদিন এভাবে এই বাচ্চাগুলোকে আঁকলিয়ে রাখতে পারবেন? একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু এখনো আল্লাহ সুস্থ রেখেছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা সবাই, আল্লাহ তাআলা যেন উনাকে আরো ভালো রাখেন, সুস্থ রাখেন। কিন্তু সবাইকে চলে যেতে হবে, কেউ আগে, কেউ পিছে। উনার যদি কিছু হয় তাহলে উনার বাচ্চাগুলো কি হবে? কিভাবে চলবে? একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই উনি আছেন যত সময়, তত সময় আগলিয়ে রাখছেন। আসুন আমরাও আমার এই বাবাকে সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আর এই বাচ্চাটাকে যারা আদর করবেন, এই বাচ্চাটার দিকে যারা তাকাবেন, তার মুখের দিকে তাকিয়ে যারা সাহায্য সহযোগিতা করবেন, আমি নিঃসন্দেহে বলি আপনার এই সাহায্য বৃথায় যাবে না। আপনার একটি টাকাও যদি এই বাচ্চাটি খায়, আপনার একটি টাকার খরচও যদি এই বাচ্চাটি গ্রহণ করে, আপনার টাকা দিয়ে যদি বাচ্চাটি কাপড় পরে, তাহলে প্রত্যেকটি টাকা, প্রত্যেকটি পয়সা, প্রত্যেকটি খাওয়া আপনার কাজে আসবে। পৃথিবীতে কষ্ট করে আপনারা অনেক রুজি করেন। আপনার কষ্টের টাকা, পরিশ্রমের টাকা, এই সমস্ত মানুষগুলোকে যখন দান করবেন, এটাই হবে আপনার সার্থকতা। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। বিশেষ করে সাদক টু সুনামগঞ্জ পেজ, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন, আশা করব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজগুলো লাইক ফলো করে সহযোগিতা করবেন। এভাবে যেন আমরা মানুষের কল্যাণে বেশি, বেশি করে কাজ করতে পারি। আমরা সবসময় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের এই পেজ দিয়ে যেন আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ হাফেজ।